শাক নাকি ওকে বেছে দিয়েছে। কি শাকের পিছনটা দেখো, জাস্ট দোকানদার কেটে ফেলে দিয়েছে, মানে যেগুলো শিকড় বাকড় গুলো পুরো আটিটা শুদ্ধ আছে। ওকে নাকি বলেছে তুমি শুধু গিয়ে এই গিটটাকে খুলে দেবে, ধুয়ে দেবে, রান্না করে নেবে, আর নাকি কিছু করতে হবে না। এই যে দুয়াটি শাক পুরো দেখো গিট বাঁধা আছে। অনেকে বলে যে আমার হাজবেন্ড খুব সুস্থ মানুষ। এরা মাঝে মাঝে না কি হয় বলতো, এদের মাথাটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। যারা সেরিব্রাল হয় না, তারা খেয়াল রাখতে পারে না। মানে ওকে দোকানদার যেটা বলেছে সেটাই করে চলেছে। এবার আমি যদি সাথে যেতাম তাহলে এটা হতো না। ও যে এরকম ভুলভাল কিছু করে, আমি কিন্তু আজ অব্দি ওকে দুটো কথাও শুনাই না। কারণ কি ও যখন সুস্থ ছিল তখন আমাকে যেভাবে রেখেছিল না, এত যত্ন করে, এত কেয়ার করে, আমি জানি না সেই রকম কেউ রাখে কিনা তাদের বউদেরকে। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না, কারণ আজকে আমি অনেক বরের নামে নালিশ ঠুকে দিলাম। ও বলবে কি বলতো, তুমি সবসময় আমার নামে নালিশ ঠুকছো। আমি মানে একদম সিম্পল ভাবে তোমাদের কাছে চলে এসেছি একটা জিনিস দেখাবার জন্য। আজকে ওকে বললাম যে আজকে ছুটির দিন, তুমি গিয়ে বাজারটা করে নিয়ে আসো। তো বললো হ্যাঁ আমি বাজারটা করব। তাই বললো আমি আজকে তোমার সাথে যেতে পারবো না। তো বাজার করে নিয়ে এসছে। বাজার করে নিয়ে এসে আমাকে বললো তোমাকে আজকে কিচ্ছু কাটাকুটি কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ধোবে আর রান্না করবে। আমি বললাম সেটা কি রকম, ধোবো আর রান্না করব? বললো হ্যাঁ তুমি তো সবসময় বলো আমি শাক নিয়ে এসছি, তোমাকে শাক বাছতে হয়, তুমি বাছবে না? ওরা শাক একদম কেটে কুটে ফ্রেশ করে দিয়েছে, আর মোচাটাও একদম কেটে কুটে ফ্রেশ করে দিয়েছে। তো শাক নিয়ে এসছে, শাক নাকি দোকানদার কেটে কুটে দিয়েছে। এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটাকে যদি নিচে করি তখন আমাকে দেখতে পাবে না, তো আমি ক্যামেরাটাকে আগে নিচে করছি। সব বেছানো আছে এখানে, না আমি কিছু সাজিয়েছি, মানে না দেখালে বুঝতে পারবে না। মানে এইরকম মানুষকে নিয়ে ঘর করলে কি হয়, আর লোকে কেমন ভাবে এদেরকে মুরগি করে। তো দেখো শাক নাকি ওকে বেছে দিয়েছে। কি শাকের পিছনটা দেখো, জাস্ট দোকানদার কেটে ফেলে দিয়েছে, মানে যেগুলো শিকড় বাকড় গুলো পুরো আটিটা শুদ্ধ আছে। ওকে নাকি বলেছে তুমি শুধু গিয়ে এই গিটটাকে খুলে দেবে, ধুয়ে দেবে, রান্না করে নেবে, আর নাকি কিছু করতে হবে না। এই যে দুয়াটি শাক পুরো দেখো গিট বাঁধা আছে, শুধু শিকড় কেটে ফেলে দিয়েছে। হলো আরেকটা মোচা নিয়ে এসছে। মোচাটাকে দেখো, মোচা না কি বলে এটাকে, হ্যাঁ মোচাই তো। আসলে আমরা যখন বাইরে থাকতাম, তো বাইরে তো এগুলো কেউ খায় না, তো মোচা, তো মোচা ফুল ফেলে দিয়েছে। খুব ভালো কথা, এই যে ফুল। তো প্রথমের দিকে ফুলগুলো তো ফেলতে সবারই ভালো লাগে, এইবারে তো এইগুলো ফুল ফেলতে হবে। এটা তো এখনো ফুল ফেলা বাকি আছে। এই যে এর যে শীষগুলো, এখানে তো আরো লেগে আছে, এগুলো ফুল। এটা ও নাকি বললো এটা আর কিছু করতে হবে না, এটাকে ধরে কাটবে, কুচু কুচু করে রান্না করে নেবে। আমি তখন বললাম তোমাকে এটার জন্য নাকি ওকে 30 টাকা নিয়েছে, এটার জন্য 30 টাকা। তো ঠিক আছে, এই হয়েছে। দেখলে আমাকে নাকি আজকে কিচ্ছু বাছাবাছি করতে হবে না। কি সুন্দর মোচা আর শাক একদম দোকান থেকে বেছে নিয়ে এসছে। তার জন্য দোকানদারকে মোচার জন্য 30 টাকা আর শাকের জন্য 20 টাকা দিয়েছে। আমার কাজ একদম হালকা করে, আমি শুধু ধোবো আর রান্না করবো। তাহলে বুঝতে পারছো, মানে অনেকে বলে যে আমার হাজবেন্ড খুব সুস্থ মানুষ। এরা মাঝে মাঝে না কি হয় বলতো, এদের মাথাটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। যারা সেরিব্রাল হয় না, তারা খেয়াল রাখতে পারে না। মানে ওকে দোকানদার যেটা বলেছে সেটাই করে চলেছে। এবার আমি যদি সাথে যেতাম তাহলে এটা হতো না। তখন কি হতো, আমি গুছিয়ে জিনিসটা নিয়ে, সবসময় তো সাথে যাওয়া যায় না। আর এটাই আত্মীয় স্বজনরা অনেকে বলে, যারা খুব মানে যে আমার ওই বিপদের সময় যারা পাশে এসে দাঁড়ায়নি, তারা বলে কই ওকে দেখলে তো মনে হয় না, ও তো একদম সুস্থ স্বাভাবিক, সবই তো কাজকর্ম করছে। আরে সবাইকে কি দেখে কি মনে হয় তার ভেতরটা কি? একটু তো মাথাটা ডিসব্যালেন্স হয়ে গেছে বলেই তো এই ভুলভাল কাজটা করেছে। সুস্থ মানুষ হলে তো এই ভুলভাল কাজটা করতো না। ওকে কি এইভাবে দিলে ওকে নিয়ে চলে আসতো এই শাকের জন্য 20 টাকা আর মোচার জন্য 30 টাকা? বলো। কিন্তু আমাকে যখন বললো আমি তখন বললাম তাই। আমি সব শুনে টুনো আমি কি করলাম, চুপ করে গিলে নিলাম যে আমি আজকে যেতে পারিনি। আমি তখন বললাম ঠিক আছে আমি ঠিক করে নেবো। কিন্তু আমি কিন্তু ওর উপর আজ অব্দি, ও যে এরকম ভুলভাল কিছু করে, আমি কিন্তু আজ অব্দি ওকে দুটো কথাও শুনাই না। কারণ কি ও যখন সুস্থ ছিল তখন আমাকে যেভাবে রেখেছিল না, এত যত্ন করে, এত কেয়ার করে, আমি জানি না সেই রকম কেউ রাখে কিনা তাদের বউদেরকে।
সেটাও কিন্তু সবাই জানে, আমার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই জানে। থাক, সবসময় পুরোনো কথা ভেবে তো চলা যায় না, নতুনকেও আহ্বান করে নিতে হয়। তো আজকে সেই জন্য তোমাদেরকে এই জিনিসটা দেখালাম। তো মাঝে মাঝে রেগে যায়, উত্তপ্ত হয়ে যায়, এইসব পেশেন্টরা তো এরকমই হয়। একটা কথা ওরা দুবার তিনবার তাদেরকে বললে ই হয়, কোনো জিনিস কোনো জায়গায় রেখেছে খুঁজে পাচ্ছে না, কারণ তার মনে নেই। আমাকেই তখন মনে করে দিতে হয়, আরে চলো চলো খুঁজি, দুজনে মিলে একসাথে খুঁজি, কোথায় তুমি রেখেছো, কোথায় তুমি রেখেছো। মানে এইভাবে আমাদের টাইম কেটে যায়। আর এখন তোমরা আছো, তোমাদের সাথে গল্প করি। তো এখন আর গল্প করার সময় নেই, এখন এই এগুলোকে বেছে বুঝে এখন রান্না করতে হবে। বুঝতেই পারছো আমি রান্নাঘরে বসে আছি একদম সাদা মাটা ভাবে। আমাকে সবাই মাঝে মাঝে বলে, এই তুমি সাজুগুজু করো না কেন গো? আমি কি সাজুগুজু করবো, এই যে এই কাজ করতে করতে কখন সময় কেটে যায়, তখন আর নিজের প্রতি আর সময় দিতে পারি না। কিন্তু ঠিক আছে, আজকে কাজ করে, কারণ আজকে আমাকে সময় যেভাবে করে হোক বার করতে হবে। কারণ কি, কালকে আমার মাসিক শিবরাত্রি, যেটা আমি প্রতি মাসে নির্জলা উপোস করি। সেই জন্য আজকে আমাকে পেট ভরে ভালো মতো খেয়ে নিতে হবে, কারণ কালকে সারাদিন কিচ্ছু খেতে পারবো না, একদম নির্জলা থাকতে হবে। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না, কারণ আজকে আমি অনেক বরের নামে নালিশ ঠুকে দিলাম। ও বলবে কি বলতো, তুমি সবসময় আমার নামে নালিশ ঠুকছো, কিন্তু আজকে নালিশ ঠুকছি না। কারণ কি, হয়ে যায় কথা বলতে বলতে না, এক এক সময় এসে যায় মনের অনেক কথা, সুখ দুঃখের কথা চলে আসে। আর যেটা সবসময় বলি, তোমাদের সাথেই আলোচনা করি। তো ঠিক আছে, আজকে কিছু বলবো না, কারণ অনেকদিন ধরে ও বলছে আমাকে একটুখানি ধনে পাতা আর কি বলে চাটনি। তো আমরা যেটা করি, মানে একটুখানি রসুন টসুন দিয়ে করি, কিন্তু আজকে তো রসুন টসুন দিয়ে কিছু চাটনি করতে পারবো না, কারণ আজকে আমার বাড়িতে একদম ভেজ হবে, মানে পেঁয়াজ রসুনেরও রান্না হবে না। আমি এমনি মাছ মাংস খুব কম খাই, কিন্তু আজকে পেঁয়াজ রসুনটাও হবে না, কারণ ওই মাসিক শিবরাত্রি করার আগের দিনটা আমার সংযম থাকে। তো সেই জন্য তো আর বেশি কথা বলবো না, কারণ কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে। আগে ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে সব জিনিসগুলো যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলোকে আগে ঢুকিয়ে দিই। হ্যাঁ, তারপরে যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, বলছি না বলবো না বলবো না, কিন্তু অনেক বলে ফেলছি। হ্যাঁ, তো এবার এটাকে ধীরে ধীরে ছাড়াই, মোচাটাকে আমি ছাড়াই। ওরা কি ছাড়াবে না ছাড়াবে, এবার আমি, ওরা কি ছাড়িয়েছে না ছাড়িয়েছে, এবার মোচাটাকে ছাড়াবো, শাকটাকে ছাড়াবো। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কিন্তু আমার একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ইনস্টাগ্রামও আছে, সেটাকেও তোমরা দেখো তাহলে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ঠিক আছে, নমস্কার।